আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের মাহে রমজান। আর এই রমজান মাসে এরকম একটি সহজ এবং লোভনীয় রেসিপি কার না খেতে মন চায় বলুন তো? তো চলুন আপনাদের সাথে এই রেসিপিটি আমি শেয়ার করি। তো চিকেন পানের পুরের জন্য আমি প্রথমেই ২ থেকে ৩ টুকরো মাংস নিয়ে সেটাকে কিমা করে নিয়েছি এবং গাজরটাকে কিমা করে নিয়েছি। তারপরে সেটাকে আমি তেলের মধ্যে প্রথমে একটু পেঁয়াজ কুচি, কুচি করে কেটে সেটার সাথে একটু আদা রসুন বাটা দিয়ে সেখানে ওই মুরগির মাংসের কিমা আর গাজরটা কুচি, কুচি করে দিয়ে ক্যাপসিকাম দিয়ে এটাকে সুন্দর করে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটু সয়া সস এবং টমেটো সস দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে নেব এবং এটা অনেকটুকু হয়ে আসার পরে এটার মধ্যে আমি দুধ দিয়ে দিব এবং দুধ দিয়ে ঘন, ঘন করে এই পুরটাকে আমি এটাতে তৈরি করে নিব। আর এখানে আমি সাথে একটু গোলমরিচের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স আমি দিয়েছিলাম। এটাতে স্বাদটা আরও বেশি মজা হয় এবং সর্বশেষে ম্যাজিক মসলা দিব। আর ম্যাজিক মসলা পুরোটা দিব না, যেহেতু এটা জাস্ট টেস্টের জন্য ম্যাজিক মসলার আমি জাস্ট একটা ম্যাজিক মসলার হাফটুকু আমি এখানে দিয়ে দিব। আর এভাবেই আমার এই চিকেন বানের পুরটা রেডি হয়ে যাবে। লাস্টে দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম এখানে আমি। আর এভাবেই আমি আমার চিকেন বানের পুরটা রেডি করেছিলাম। এইবার আমি এখানে ময়দার ডোটা রেডি করে নিচ্ছিলাম। সেটার জন্য আমি ১ চামচ ইস্ট এবং ১ চামচ চিনি কুসুম গরম পানিতে মিশিয়ে সেটা আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর ১০ মিনিট পরেই ইস্টটা অ্যাক্টিভেট হয়ে দেখুন কিরকম ফুলে উঠেছে। আর এরপরে আমি ময়দার ডোয়ের জন্য ১ কাপ ময়দা নিব, যেহেতু আমি ২ টা চিকেন বান বানাবো। পরিমাণ মতো লবণ দিয়েছি এবং সেখানে এই ইস্টের পানিটা দিয়ে সেটা আমি সুন্দর করে মেখে, মেখে একটু তেল দিয়ে বা আপনাদের কাছে বাটার থাকলে বাটার দিয়ে একটু এটাকে আস্তে, আস্তে করে নরম একটা ডোয়ে আপনাদের পরিণত করে দিতে হবে। এবার এটাকে ২ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। ২ ঘন্টা রেস্টে রাখার পর সেই ময়দার ডোটা সমান ২ ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে ওইটার মধ্যে চিকেনের পুর দিয়ে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে সেটা ৩০ মিনিটের জন্য আমি এটা রান্না করে নিচ্ছিলাম। আর এই যে প্রসেসটা এটা সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাতে পারিনি। কারণ সেদিন এটা আমি ১ম রোজায় করেছিলাম। অন্য ইফতার আইটেমগুলাও রেডি করতে হচ্ছিল। আর এক হাতে ফোন নিয়ে এক হাতে আরেক হাতে রান্না করা, ভিডিও করা এটা খুবই টাফ হয়ে গিয়েছিল আমার জন্য, অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই আর করতে পারিনি। আর এই দেখুন আবার চিকেন বানের ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে, কত সফট হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।